নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো সকালটাই শুরু করছি আজকে উঠোন ঝাড় দেওয়া দিয়ে। সকালটা শুরু করছি আজকে ঘরগুলো ঝাড় দেওয়া দিয়ে। সকালবেলাটা বেশ কিছুটা কাজ হয়েছে আর বাকিগুলো সব এখন পড়ে আছে। সকালবেলাটায় আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরেই চলে এসেছিলাম ঘরগুলো ঝাড় দিতে। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু কাজের মাসিরা চলে এসছে, তার মানে আজকে ওরা তাড়াতাড়ি চলে এসছে। আর আমারও আজকে ঘরটা একটু তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। বাকি কাজগুলো সব ফেলে রেখে আজ আগে সর্বপ্রথম ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো চলো, এখানে ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, বড় দুটো কাজ আমার হয়ে গেছে। এখন যেগুলো আছে সব কাজই বড়, যেগুলো আছে সেগুলো আস্তে ধীরে করলেও চলবে। তারপর আবার বরমশাই টিফিন বানানো, সে তো সবাই জানো সকালবেলাটায় বেশ চাপ থাকে, সবার ঘরেই থাকে, শুধু আমার ঘরে বলে না। সকালবেলাটা প্রত্যেকটা গৃহিণীর প্রচুর চাপ থাকে। সকালের বাসি কাজ সারা, ঘরের কাজ সারা, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাচ্চা সামলানো, স্বামীর খাবার করা, সকালে বাড়ির লোকের সমস্ত রকম টিফিন বানানো, সব দিয়ে সকলেরই একটা বেশ নাজেহাল অবস্থা হয়ে থাকে সকালবেলাটা। আমারও ঠিক সেই অবস্থা। আমার বাড়িতে আমার বাচ্চা কাচ্চা না থাকলেও আরও একটি বড় বাচ্চা আছে, সেটি হলো এই যে আমার ঠাকুমা শাশুড়ি। সবাই তো শুনেইছো আর দেখতেই পাচ্ছ উনি অসুস্থ হয়ে পড়ছে আস্তে আস্তে। তাই আর এখন সকালবেলাটায় বাইরে না বার করে এই যে মুখ ধোয়ার জন্য জল নিয়ে এসেছি। তো উনি এখানেই কোনো রকম মুখ ধোয়, আর স্নানের সময় ভালো করে একটুখানি মাজন দিয়ে মানে দাঁত তো নেই, মাড়িটা একটু ডলে নেয়। তো যাই হোক, ওনাকে ফ্রেশ করে নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে। এখন বরমশাই আর ঠাকুমা শাশুড়ির জন্য চা করব, সাথে বরমশাইয়ের জন্য একটু ভাত ভাজবো। সেই কারণে চা বসিয়ে দিয়ে আমি এখানে আলু কাটতে বসেছি। আলু আর হচ্ছে একটু গাজর কাটবো। আলু আর গাজর দিয়ে ভাতটা ভাজবো, সাথে একটা ডিমও দেবো। তো এখানে এসেছিলো জেঠি শাশুড়ি, তো তার সাথে একটু কথা বলছিলাম। তো চলো, সকালে তো তাড়াহুড়োর কাজ শুরুই হয়ে গেছে। আর সারাদিনও কী করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো ছোট বোনটার পাশে থাকলে সত্যিই খুব ভালো লাগবে। মন থেকে তোমাদের সবাইকে বলি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো আমার ভিডিওগুলোতে, তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আমার বড় আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম। আর যারা এখনও করনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব, তো প্লিজ করে রেখো। আশা করছি কখনো নিরাশ হবে না, ভালো ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করব। তো এখন পরিস্থিতির চাপে হয়তো সেইভাবে ভিডিও করতে পারি না বা ভালো করে ভিডিও দিতে পারি না, যেহেতু আমি নিজেই ভিডিও বানাই, নিজেই সেগুলোকে এডিট করি, সমস্ত কাজটা নিজেকেই করতে হয়। তো তাই হয়তো অত ভালো করেও ভিডিও দিতে পারি না, সময় মতো তোমাদের কাছে ভিডিও পৌঁছাতেও পারি না। তো একটা সময় হয়তো আমার কাছে আসবে যখন আমি ফ্রি হব, আমার ভাসুরের বিয়ে হবে, সেই সময়ের জন্যই অপেক্ষায় আছি। সেটা হয়তো আসবে, একটা সময় তো আসবেই না। তো ভাসুরেরও বিয়ে দিতে হবে, সেটার জন্য একটুখানি দেখাশোনাও চলছে, কিন্তু পারফেক্ট মেয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, চলো এখানে নিজের কাজবাজ সারি। আর যতদিন সে না আসছে ততদিন তার সংসার হিসাব করেই আমাকে সামলে যেতে হবে। তো এটা আপাতত এখন আমার নিজের একার সংসার। তো একার সংসারে বুঝতেই পারছো একটা মেয়ের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। পারিবারিক সমস্যা, হাজারটা মানুষ হাজারটা কথা বলবে, সেই সবগুলো ইগনোর করে চলতে পারলেই তুমি জীবনে সুখী হতে পারবে। আর মানুষের যত কথায় কান দেবে তত দেখবে নিজেকে অনেক ছোট মনে হবে। আমি সারাদিন বাড়িতে কাজ করি, তারপরেও আমি অনেকের কাছে অনেক রকম কথা শুনেছি আমাকে নিয়ে। তো বিশেষ করে আমার অসুস্থতার সময়, তো যারা জানে না যে একটা মানুষ অসুস্থ হলে ঠিক তার কতটা কষ্ট হয়, যে যন্ত্রণাটা আমি সহ্য করেছি, যারা মুখ দিয়ে কথাগুলো বলে দিয়েছে তারা তো সেই যন্ত্রণাটা সহ্য করেনি, তাই তারা বলতে পেরেছে। কিন্তু যেটা আমি সহ্য করেছি সেটা আমি জানি, আর আমার পরিবারের মানুষরা জানে ঠিক কী পরিস্থিতিটা গেছে আমার গত 3 মাস আগে। যাই হোক, সেগুলো সব পুরনো কথা, সেই সব প্রসঙ্গ তুলে এখন লাভ নেই। এখন অনেকটাই সুস্থ আছি, তবে এখন শীত পড়াতে এখন আবার একটু অসুস্থ হয়ে পড়ছি।
খুব ভালো। খুব ভালো। দেখতেই পারলা বরমশাইকে খেতে দিয়েছিলাম, আর খেতে দিয়ে জাস্ট একটু জিজ্ঞাসা করলাম যে আমি তার কেমন যত্ন করি। তো সে তো বলেই দিল। তারপরে দেখো উনি খেয়ে চলে যাওয়ার পর আমি এখানে চালটাও ধুয়ে রেখেছি আর ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালবেলা আজকে ঠাকুমা শাশুড়ির বাসি নাইটিটা পাল্টানো হয়েছিল না, একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, তাই এখন জামা কাপড় কাচতে যাব, তাই এখন নাইটিটা নিয়ে যাচ্ছি। আর উনি নাইটিটা অর্ধেকটা খুলেই রেখেছিল আমি যখন আসবো যাতে পা দিয়ে বার করে নিতে পারি। তো আমি ওনার নাইটিটাও পরিয়ে দিলাম। এখন এই নাইটিটা নিয়ে গিয়ে তবে সব একসাথে কাচবো, তো তাই এখন নাইটিটা নিতে আসলাম। তো উনি এখন আর নিজে থেকে সমস্তটা করতে পারে না, তবে কিছুদিন আগেও সেটা পারতো, এখন আর পারছে না। তো আমারও অসুবিধা হচ্ছে না, এখন যেন শরীরের সাথে সাথে ওনার কাজ করাটাও শরীরের সাথে সাথে খাপ খেয়ে গেছে। আর এখানে দেখো বাবু গান শুনছে, তো মন দিয়ে গান শুনছে, আর সকালবেলার আমার যেটা প্রাপ্য সেটা দিয়ে চলে গেল। আর সকালবেলা দেখতেই পাচ্ছ এক টুকরো মিঠে রোদ আমার শীতের সকালে আমার ঘরের বেডরুমে এসে পড়েছে। কি ভালো লাগে এই সকালবেলা রৌদ্রটা, মনে হয় যেন এখানে একটুখানি বসে আরাম করে বসে এক কাপ চা খাই, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই যে এখানে এত সুন্দর একটা মিঠে রোদে এক কাপ বসে চা খাওয়ার। যাই হোক চলো, বসার সৌভাগ্য না হলেও বিছানা তুলতে আসলে একটু হলেও রৌদ্রটা গায়ে পড়ে। সকালবেলার এই শীতের রোদটা আমার বেশ ভালো লাগে। তবে আজ এই 2 বছরে মানে বিয়ের পরে দুটো শীত শ্বশুরবাড়িতে 2 বছরে আজ পর্যন্ত একটা দিনও রোদে শীতের বেলা রোদে বসতে পারিনি। কাজ সারতে সারতেই ওই 4টে 4:30 বেজে যায়। তারপরে আর রৌদ্র কোথায় থাকে বলো তো? তখন ওই বিছানায় চলে যেতে হয় লেপের তলায়। যাই হোক, এখানে বরমশাইয়ের খাবারগুলো, যে খাবারটা খেয়ে গেছিলো সেই সব বাসনগুলো সব ধুয়ে নিলাম। তারপরেই চলে এসেছিলাম আমাদের রান্নাঘরের বারান্দা আর বাবার ঘরের বারান্দাটা আজকে একটু পরিষ্কার করব বলে। বাড়ির সামনেটাই তো রাস্তার উপরেই যেহেতু বাড়ি, দেখতে খুব বাজে লাগে, এরকম নোংরা হয়ে থাকে। একা হাতে তো সব দিকে সামলে উঠতে না পারলেও মাঝে মাঝে এই কাজগুলো একটু কাজের ফাঁকে ফাঁকে করে রাখার চেষ্টা করি। তবে আজ এই কাজটা করলাম ঠিকই। এই কাজটা কিন্তু আমি লাস্ট করেছিলাম কালী পুজোর মধ্যে, কালী পুজোর দিন প্রদীপ দেবো বলে, তারপরে আর করা হয়নি। আর যেহেতু রাস্তার ধারে প্রচুর ধুলো হয়, হাত দিয়ে প্রথমে ভেবেছিলাম মুছবো, তারপরে দেখলাম অনেক ধুলো, হাত দিয়ে মুছতে গেলে অনেক সমস্যা হবে, মানে অনেকটাই কষ্ট করতে হবে। আর আগের দিন যেহেতু হাত দিয়ে ঘর মুছেছিলাম, তার মধ্যে ব্যথাটাও বেড়েছে, সেই কারণে আর হাত দিয়ে রিস্ক নিলাম না, চলে আসলাম ঝাঁটা দিয়ে জল দিয়ে ধোয়ার জন্য। তো চলো এখন এই জায়গাটা পরিষ্কার করে নিই। ওদিকে রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি ডিম আলু সিদ্ধ, ওদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি এখানে এসেছি এই জায়গাটা পরিষ্কার করব বলে। তো চলো তাড়াতাড়ি করে এই জায়গাটা পরিষ্কার করে নিই। এখনও ঘরের অর্ধেক কাজই পড়ে আছে, রান্না, ঠাকুরের বাসন মাজা সব পড়ে আছে, সেগুলোও আস্তে আস্তে একা হাতেই সামলাতে হবে। তার উপরে আবার ঠাকমার পিছনে কিছুটা সময়ও দিতে হবে।
চলো, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে বারান্দাটা তো ধুতে ধুতেই এসে দেখলাম ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরেই এখানে ভাতটা বসিয়ে দিলাম। এখন ভাতটা হতে হতেই যাব জামা কাপড়গুলো কেচে নিতে। ভাত ফুটতে ফুটতেই আমার জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। আজ খুব একটা বেশি কিছু নেই, শুধু এই বাসি নাইটিগুলো আর বরমশাইয়ের একটা, আমার একটা সোয়েটার, আর ওই কিছু গামছা আছে যেগুলো রেগুলার আমি কেচে ফেলি। যেহেতু তেল টেল মাখা হয় তো এখন গামছাগুলো তেল চিটে হয়ে যায়, তো রোজের গামছাটা রোজ কেচে ফেললে তো গামছাগুলো আর তেল চিটে হবে না, সেই কারণেই গামছাগুলো কাচি। আর এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, আর ওদিকে ভাতটাও ফুটে গেছে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই, আজকে খুব বেশি জামা কাপড় নেই। চলো, ভাত বসিয়ে দিয়ে কাচাকুচি করতে গেছিলাম, কাচাকুচি করে জামা কাপড় মেলে এসে দেখি ভাত হয়ে গেছে। তো এখন এই ভাতটা উপর দিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে যাব। আজকে বেশি কিছু করব না, শুধু করব ডিমের তরকারি আর একটুখানি ফুলকপি ভাজবো, আর সকালের জন্য একটুখানি কুমড়ো ভাজবো, আর একটুখানি ওই তোমার হচ্ছে ডাল সিদ্ধ করে নেব সকালের জন্য। ওটা দিয়ে কাকুমণি আর ঠাম্মার খাওয়া হয়ে যাবে। আর আমি সকালবেলা বড়মাসের জন্য ভাত ভেজেছিলাম, তো কাকুমণি ভাত ভাজা খেতে চায় না, আর ঠাম্মাকে বাসি জিনিস দেবো না, যেহেতু ওনার গ্যাসের সমস্যা হচ্ছে, তাই ওনাকে আর বাসি খাবার দেবো না, ওই ভাত ভাজাটা আমি খেয়ে নেব। যাই হোক, রান্না করতে করতেই এখানে চলে এসেছিলাম ঘর মুছতে। এটা আমার ভাসুরের ঘর। ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ধুলো হচ্ছে। রোজ কিন্তু ঘর মুছি, রোজ ঘর ঝাড় দিই, তারপরেও এত ধুলো। বাড়িতে যেহেতু এখন ধনে ঝাড়া হয়, আর এখন তো ধুলোর দিন, যেহেতু এখন বৃষ্টি নেই তাই ধুলো হচ্ছে। রোডের পাশে বাড়ি, তার উপরে বাড়িতে এক প্রকার ধুলো ওঠে, সেই ধুলো সমস্ত ঘরে আসে। এই ঘর পরিষ্কার করে আর ঘরের ফার্নিচার পরিষ্কার করতে করতেই আমি পাগল হয়ে যাব। কত করব বলো তো একা হাতে। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। ঠিক এই কারণেই আমাকে রোজ ঘর পরিষ্কার করতে হয়, ঘর মুছতে হয়। এই ঘরগুলোতে কিন্তু কেউ থাকে না, বিশেষ করে আমার এই ভাসুরের ঘরটাতে। ভাসুর তো সপ্তাহে একদিন আসে, হয়তো দুদিন থাকে, বা আবার চলে যায়। শনিবার রাতে আসে, রবিবারটা সারাদিন থেকে সোমবারে সকালে চলে যায়। তো সারা সপ্তাহটা আমাকে শুধু মুছেই রাখতে হয়, তার কারণ হলো এই ধুলোর জন্য। ঘরগুলো মুছেই চলে এসেছিলাম ঠাম্মাকে স্নান করাতে। এখন ঠাম্মার ঘরটা মুছিনি, আমার ঘর, কাকুমণির ঘর আর দাদার ঘরটা মুছেছি। ঠাম্মাকে স্নান করে ঠাম্মারকে ঘরের মধ্যে দিয়ে তারপরে যাব ঠাম্মার ঘরটা মুছতে, তারপরে বারান্দা মুছবো। আর আজকে না রোদের তাপ প্রচুর। বাইরে মানে আমি যেহেতু কাজ করছি, বাইরে রোদের মধ্যে থাকতে বেশ গরম লাগছে। তো চলো, ঠাম্মার স্নানটা মোটামুটি হয়ে গেছে, এখন তেল মাখিয়ে মাথাটা আঁচড়ে দিয়ে নাইটি পরিয়ে ঘরে দিয়ে দেব। তো চলো, এরপরে তোমাদের সাথে দেখা হবে সমস্ত কাজবাজ সেরে এসে। দুপুরবেলা অনেকটাই সময় চলে গেছে, এখন বিকেল 4টে কি 4:30 মতো বাজে।
এখন আমার খাওয়া হয়নি, ঠাম্মার খাওয়ানো হয়ে গেছে। এখন ঠাম্মার বাকি কাজগুলো কমপ্লিট করে রেখে তবে আমি খেতে যাব। তো যেহেতু ঠাকুমাকে আগে খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন ঘরে নিয়ে এসেছি। এখন ওনার মাথাটা আশ্রে দিয়ে চুল বেঁধে উনি একবারেই শুয়ে পড়বে। তারপরে রাতে যদি বাথরুম পাই, সন্ধেবেলার দিকে একবার বাথরুম করাবো, সেটা পরে। আগে ওনার চুলটা বেঁধে দিয়ে ওনাকে মশারি টশারি টাঙিয়ে দিয়ে তবে আমি গিয়ে খেতে বসবো। তো চলো ঠাম্মার ঘরের কাজগুলো করে দিয়ে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হবে একেবারে সন্ধেবেলা। আমিও একটু রেস্ট নেব ভাত খেয়ে। তারপরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা কাজ আছে, ওই জামা কাপড় তোলা, এঁঠো নেওয়া, বাসন মাজা, এইটুকু করে নিয়ে আমিও একটু রেস্ট নেব। তারপরে তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। টাটা। তোমাদেরকে তো বলেছিলাম সন্ধেবেলা দেখা হবে, তবে সন্ধেবেলা আর না, এখন বাজে প্রায় 8:45। ঘুম থেকে উঠতে উঠতেই বেজে গেছে 7:30। আজ আর সন্ধেবেলা উঠতে পারিনি, শুতে শুতেই বেজে গেছিলো 5টা। তারপরে আর 6টার মধ্যে উঠতে পারিনি। কাকুমণি 6টার সময় এসে বেরিয়েও গেছে, আমি আর 6টার সময় উঠতে পারিনি। ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 7:30। এখন বরমশাও বাড়ি নেই আজকে, তাই ভাবলাম যে চলো ঠাকুমা শাশুড়িকে যেহেতু রচা করে দেবো, তো আমি নিজের জন্য একটু রচা করে নিই। তো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে কেউ যদি একটু চাটা সামনে এনে দেয় বেশ ভালো লাগে, তবে সেই কপাল আমার নেই, নিজেকে নিজেই করে খেতে হয়। তো এই যে 1 কাপ রচা আর সাথে একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি। যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, একটু গলাটাও শুকিয়েছিল, তাই একটু জলটাও খেয়ে নিলাম। তো এখন এই 1 কাপ চা খেয়ে শরীরে এনার্জি বাড়িয়ে ঘরে কিছুটা কাজ আছে সেটা করব। তো বসে বসে এটাই ভাবছিলাম যে ফার্নিচারগুলো কি মুছবো না আজকে থাক কাল মুছবো। এটাই ভাবতে ভাবতে ফার্নিচারগুলো আর ভাবলাম মুছবো না, আগে আজকে শাকগুলো কেটে নিই। শাকগুলো আজ 2 দিন এনেছে বরমশাই, আমিও ধুয়ে রেখে দিয়েছি। কাটা আর হচ্ছে না বলে রান্না হচ্ছে না, আর রাতে কাটে রাখা হচ্ছে না বলে সকালে রান্নাটা হচ্ছে না। সকালে শাক কেটে নিয়ে রান্না করা আমার পক্ষে অসম্ভব, কারণ যে তাড়াহুড়োতে আমি রান্না করি, রান্না করতে করতে অর্ধেক কাজ করে ফেলি। তো সেই কারণে আর আমার সকালবেলা শাক কাটা সম্ভব হয় না। তো ভাবলাম যে চলো, নাহলে শাকটা নষ্ট হয়ে যাবে, ফার্নিচারগুলো কালকেও আমি পরিষ্কার করতে পারবো। আর বরমশাই কলমির শাক এনেছিলো ঠিকই, তবে এবার কলমির শাকগুলোতে বেশিরভাগই ছিল এই যে ফুল, আর ফুলের ছোটো ছোটো যে কড়িগুলো হয় সেই কড়িগুলো, এই জন্য শাকটা অনেকটাই বাদ চলে গেছে। নাহলে শাকটা একটু তিতো তিতো লাগতো, সেই জন্য আর ওই শাকগুলো দিইনি যেগুলোতে ফুল আছে। শাক কেটে চলে এসেছিলাম রান্নাঘরে ভাত বসাতে। ভাত বসিয়েই দেখলাম সকালবেলায় আজকে দেখেছিলাম যে আদাটা শেষ হয়ে গেছে। শেষ বলতে আমি এরকম আদা ছুলে কেটে কুচি কুচি করে, আমি যেমনভাবে সুবিধা হয় তেমনভাবে কুচি কুচি করে এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দিই, আর সাথে রসুনও ছাড়িয়ে রেখে দিই। তো সেগুলো প্রায় শেষ হয়ে গেছে আজকে সকালে। ভাবলাম যে চলো এদিকে ভাত হচ্ছে, তা আমি ভাত হতে হতে এই কাজগুলো সেরে ফেলি, তো নিজের একটু সুবিধা হবে কাজে। সকালবেলা আর এই জিনিসগুলো থাকবে না করার জন্য। আর রান্নার সময় না যদি এইগুলো কাটা বাছা থাকে না, অনেকটা সুবিধা হয় রান্না করতে। যদি সবজিও যদি রাতে কেটে রাখা যায় তো অনেকটাই এগিয়ে যায়, তুমি রান্না করতে করতে অনেক কাজ করতে পারবে।
আমি কিন্তু বেশিরভাগ সময়টাই এইভাবে নিজের কাজগুলো গুছিয়ে রাখি, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। তো হঠাৎ ওগুলো কাটতে কাটতেই দেখলাম বড়মশাই আসছে। বড়মশাই বলল আমাকে, বাইরে থেকেই বলছিল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সেই জন্য ভাবলাম কী সারপ্রাইজ তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখলাম যে বাবু আমার পছন্দের গুড়ের মিষ্টি, তাও আবার গরম গুড়ের মিষ্টি নিয়ে এসছে। এটাই ছিল বড়মশাই সারপ্রাইজ। তো আমি ভেবেছিলাম কী না কি, তবে এইটা পেয়ে আমি কিন্তু বেজায় খুশি। বেশ ভালো লেগেছিলো এই সারপ্রাইজটা পেয়ে, কারণ এই শীতের মধ্যে যদি গুড়ের গরম মিষ্টি থাকে আর কি চাই রাতে ভাত খাওয়ার পরে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি, দেখা হবে কাল। সবাই নিজের পরিবারের খেয়াল রেখো। আর এই যে রসুনটাও ছাড়ানো হয়ে গেছে। চলো টাটা, দেখা হবে কাল।